আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, গোপালগঞ্জ। খবর পড়ছি মোহাম্মদ রায়হান উকিল। স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের প্রশিক্ষিত ভলেন্টিয়াররা নিঃস্বার্থ সেবার মাধ্যমে জনগণের বন্ধু হিসেবে আত্মপ্রকাশ করতে সমর্থ হয়েছে। গতকাল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পূর্বাচল ট্রেনিং গ্রাউন্ডে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, অগ্নি দুর্ঘটনা সহ প্রাকৃতিক ও মানবসৃষ্ট দুর্যোগ মোকাবেলায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা ২৪ ঘণ্টা মানব সেবায় নিয়োজিত। গতি, সেবা ও ত্যাগের মূল মন্ত্রে উজ্জীবিত এ বাহিনীর সদস্যরা সেবামূলক কর্মতৎপরতার জন্য সাধারণ মানুষের দুঃসময়ের বন্ধু হিসেবে স্বীকৃতি পেয়েছে। তিনি বলেন, সাম্প্রতিক সময়ের ভূমিকম্প ও অগ্নি দুর্ঘটনা সহ দেশের বড় বড় দুর্ঘটনায় ফায়ার ফাইটারদের সঙ্গে স্বেচ্ছাসেবকরা কাঁধে কাঁধ মিলিয়ে অগ্নি নির্বাপন ও উদ্ধার কাজে অংশগ্রহণ করছে। জাহাঙ্গীর আলম বলেন, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের স্বেচ্ছাসেবকদের সুযোগ সুবিধা প্রদান এবং তাদের জন্য আয়োজিত প্রশিক্ষণের মান ও সংখ্যা বাড়ানোর চিন্তাভাবনা রয়েছে সরকারের। তিনি জানান, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সারা দেশে ৬২,০০০ ভলেন্টিয়ার তৈরির লক্ষ্যে কাজ করছে। ইতোমধ্যে ৫৫,০০০-এরও বেশি ভলেন্টিয়ারকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স পরিবারের গর্বিত স্বেচ্ছাসেবী সদস্য হিসেবে আর্তমানবতার সেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে বলেও উল্লেখ করেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। গোপালগঞ্জে যুব রেড ক্রিসেন্টের উদ্যোগে থ্যালাসেমিয়ায় আক্রান্ত শিশুর জন্য গতকাল দিনব্যাপী স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পালিত হয়েছে। অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক এস এম তারেক সুলতান এই কর্মসূচির উদ্বোধন করেন। ইউনিট লেভেল অফিসার বিপ্লব কুমার বিশ্বাস ও যুব প্রধান জোবায়ের খান এ সময় উপস্থিত ছিলেন। দিনব্যাপী এ রক্তদান কর্মসূচিতে ৫০ জন স্বেচ্ছায় তাদের রক্তদান করেন। উল্লেখ্য, প্রতি বছরই যুব রেড ক্রিসেন্ট সদস্যরা থ্যালাসেমিয়ায় আক্রান্ত শিশুদের জন্য স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পালন করে আসছেন। গোপালগঞ্জের কাশিয়ানীর শ্রীধাম ওড়াকান্দি ঠাকুরবাড়িতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনায় হিন্দু সম্প্রদায়ের বিশেষ প্রার্থনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল মাতুয়া বহুজন সমাজ ঐক্যজোট বাংলাদেশ কমিটির সভাপতি সোমনাথ দের উদ্যোগে খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি কামনায় দেশজুড়ে হিন্দু সম্প্রদায়ের প্রার্থনার অংশ হিসাবে এই প্রার্থনার আয়োজন করা হয়। গোপালগঞ্জের কোটালীপাড়ায় চাঁদের আলো ফাউন্ডেশনের পক্ষ থেকে শতাধিক ভ্যান চালক ও পথচারীদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। গতকাল উপজেলা পরিষদের সামনে এসব কম্বল বিতরণ করা হয়। চাঁদের আলো ফাউন্ডেশনের চেয়ারম্যান এইচ এম জসিমউদ্দিন চাঁদ প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এসব কম্বল বিতরণ করেন। পৌর জামায়াতের ইসলামীর সভাপতি আক্তার দাড়িয়া, সেক্রেটারি শাহাদাত হোসেন, উপজেলা গণ অধিকার পরিষদের সাবেক সদস্য সচিব মহসিন উদ্দিন চাঁদ ও চাঁদের আলো ফাউন্ডেশনের সদস্য মোহাম্মদ আবু রায়হান হাওলাদার এ সময় উপস্থিত ছিলেন। গোপালগঞ্জের মুকসিদপুরের অন্তঃসত্ত্বা গৃহবধূ ইতি খাতুনকে হত্যার মূল আসামি রাসেল শেখকে গ্রেপ্তার করেছে র্যাব। বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা জেলার দেবিদ্বার থানাধীন চরবাকর বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ইতি খাতুনের হত্যাকারী রাসেল শেখকে গ্রেফতার করে র্যাব-৬ ও র্যাব-১১ এর সদস্যরা। র্যাব জানিয়েছে, গত ২৩ নভেম্বর থেকে ইতি খাতুন নিখোঁজ হয়। ৩০ নভেম্বর সন্ধ্যায় পুকুরে বস্তাবন্দি করে ইট দিয়ে বাঁধা অবস্থায় কচুরিপানার মধ্যে ইতি খাতুনের লাশ ভাসতে দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। এ ঘটনায় নিহতের ভাই মোহাম্মদ সেলিম বাদী হয়ে মুকসিদপুর থানায় রাসেল শেখকে প্রধান আসামি করে মামলা দায়ের করে। খেলার খবর, ফুটবল। নড়াইলের লোহাগড়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা গতকাল এম কে মিতালী মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। ফাইনাল খেলায় লোহাগড়া ত্রিপল্লী ফুটবল একাদশ ২-০ গোলে কালিয়াটোনা ফুটবল একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ মোহাম্মদ মনিরুল ইসলাম প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন। টুর্নামেন্টে জেলার ৮টি দল অংশগ্রহণ করে। সবশেষে আবহাওয়া।
আজ বেলা ১টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য কোনো সতর্কবার্তা নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল ১০টা ৩০ মিনিটে বাংলায়।